আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যানেল কোড, দণ্ডবিধি। বাংলাতে দণ্ডবিধি, ইংরেজিতে প্যানেল কোড। দণ্ডবিধির আলোচনা করতে গিয়া আমরা আজকের যে বিষয়টা মনে রাখব সেটা হচ্ছে যে দণ্ডবিধি কয়টা ধারা, কয়টা অধ্যায়, দণ্ডবিধির খসড়া কত সালে প্রস্তুত হয়েছে, কমিশন কত সালে প্রস্তুত হয়েছে, কত সালে এটার বিল পাস হয়েছে এবং কত সালে কার্যকর হয়েছে, সেটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা প্রথমে আমি বলে দিচ্ছি। সাথে সাথে এতটুকু আমরা পড়ব যে দণ্ডবিধি কি একটা মূল আইন না পদ্ধতিগত আইন। মূল আইন অথবা তত্ত্বগত আইন অথবা মৌলিক আইন, সাবস্ট্যান্টিভ ল একই জিনিস। আর পদ্ধতিগত আইন প্রসিডিউরাল ল এটা আবার ভিন্ন। তা আমরা জেনে গেছি যে দণ্ডবিধি একটা মূল আইন, তত্ত্বগত আইন, মৌলিক আইন, যেটাই বলেন না কেন। এখন দণ্ডবিধির মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে? দণ্ডবিধিতে আলোচনা করা হয়েছে অপরাধ কি, অপরাধের উপাদান কি, অপরাধের শাস্তি কি, ইত্যাদি বিষয় নিয়ে। এখানে কোন পদ্ধতিতে বিচার করা হবে অপরাধ সংক্রান্ত সেটা আলোচনা করা হয়নি। সেটা আলোচনা করা হয়েছে মূলত ফৌজদারি কার্যবিধিতে। দণ্ডবিধি ভারতীয় উপমহাদেশে 1834 সালে কমিশন গঠন করেছে। কমিশনের প্রধান ছিল থমাস ম্যাকুলে। 5 জনকে নিয়ে একটা কমিশন গঠন করছে যে দণ্ডবিধি সম্পর্কে আপনারা একটা খসড়া লেখেন। 1834 সালে। সালগুলি মনে রাখতে হলে এখানে 34, 3-4-34 সাল, এই 3 এবং 2, এই দুইটা শব্দের দুইটা যে অক্ষর 3 এবং 2 সংখ্যা, এই দুইটা সংখ্যার খুবই গুরুত্ব আছে। কিভাবে সেটা আমি বলছি। 34-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 37, 1837 সাল। তাই 34 সালে তারা কি করছে, কমিশন গঠন করছে। আর 37 সালে কি করছে, তারা একটা খসড়া জমা দিয়েছে। যেভাবে ডক্টর ইউনূস এখন বিভিন্ন কমিশন গঠন করে দিয়েছে যে আপনারা একটা খসড়া জমা দেন। তাহলে 34-এর সঙ্গে 3 যোগ করলে হয় 37, 37-এ তারা একটা খসড়া জমা দিয়েছে। 37-এর সাথে যদি 23 যোগ করে, 23, আমি আগেই বলছি যে 2 এবং 3 এর একটা ভালো সম্পর্ক আছে। তা 23-এ তারা বিল পাস করছে। 23-এ তারা 23 যোগ করছে, 1834-এর সঙ্গে 3 যোগ করলে হয় 37, 37-এ খসড়া জমা দিয়েছে। 37-এর সঙ্গে 23 যোগ করলে হয় 60, 1860-এ তারা সেটাকে বিল পাস করছে। বিল পাস করার পরে তার সঙ্গে আরও 2 যোগ করলে হয় 62, 1862 সালে তারা এটা কার্যকর হয়েছে। তাহলে আমরা কি পেলাম, 1834 সালে কমিশন গঠন করছে, 34-এর সঙ্গে 3 যোগ করলে 1837 সালে খসড়া জমা দিয়েছে। 37-এর সঙ্গে 23 যোগ করলে, ওই যে 2 আর 3 বলছে একটা সম্পর্ক আছে, 23 যোগ করলে 1860-এ তারা বিল পাস করছে। এবং বিল পাস করছে অক্টোবর, 6 অক্টোবর। অক্টো শব্দটা শুনতে একটু খারাপ শোনায়, অক্টোপাসের মতন। তার দণ্ড মানে শাস্তিটা তো খারাপ।
সেই জন্য আমরা অক্টোবর মনে রাখবো। অক্টোবর 6 অক্টোবর 1860-এ বিল পাস করছে। এবং 2রা জানুয়ারি মানে জানুয়ারি মাসে তারা কি করছে, 2 বছর যোগ করলে 60 লাগে 62 জানুয়ারিতে এটা কার্যকর হয়েছে। বেশ, এখন এখানে ওই যে বলছি 2 আর 3-এর একটা সম্পর্ক আছে। হে 23, 2 10 3 23টা আছে অধ্যায়। কয়টা অধ্যায়? 23টা। 511টা আছে ধারা, এবং আগে ধারা ছিল 488টা। এখন এতটুকু যদি আমরা মনে রাখি, মনে রাখার কৌশল হয়েছে 1834-এর সাথে 3 যোগ করব, হইবে 1837। তা 1834 সালে কমিশন গঠন করছে। 1837 সালে ওই কমিশন একটা খসড়া জমা দিয়েছে। 37-এর লগে আরও 23 যোগ করলে হয় 1860। 1860-এ বিল পাস করছে। 60-এর সঙ্গে 2 যোগ করলে হয় 62। 1862-তে জানুয়ারিতে কার্যকর হয়েছে। আবার ওই যে 23 বলছি, ওই 23টা আছে অধ্যায়। হ্যাঁ, মনে রাখার একটা চমৎকার জিনিস। 23টা আছে অধ্যায়, 511টা আছে ধারা, 488টা আগে ধারা ছিল। এতটুকুই। এবং দণ্ডবিধি মূল যে কথাগুলি সেগুলি এখন বললাম। এর সঙ্গে দণ্ডবিধির ভিতরে এখন কি আছে সেইটা আমরা এর ভিতরে দণ্ডবিধির ভিতরে কি থাকতে পারে, কি নিয়ে আলোচনা হইতে পারে। দণ্ডবিধির ভিতরে আলোচনা হইতে পারে যে শাস্তি কত প্রকার, কী কী দণ্ডবিধি বাংলাদেশে প্রযোজ্য হবে, বাংলাদেশের বাইরে যদি কেউ অপরাধ করে সেখানে প্রযোজ্য হবে কি না, এর এরিয়া কত, রেঞ্জ কত। হ্যাঁ, দণ্ডবিধির ভিতরে আবার জাজ কাকে বলে, জজ কে, হ্যাঁ, যে পূর্ণ রায় লেখার ক্ষমতা আছে তাকে জজ বলা হয়। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কি, হ্যাঁ, ইত্যাদি ভিতরে আছে। মৃত্যুদণ্ডের জন্য কি শাস্তি হবে, হ্যাঁ, কিন্তু এটা শাস্তিটা কীভাবে দেবে সেই পদ্ধতিগুলো কিন্তু এখানে নাই, সেটা আছে ফৌজদারি কার্যবিধিতে। তা আমরা একে একে কইরা সামনের দিকে যদি যাই তাহলে আমরা মনে হয় মোটামুটি একটা ধারণা পাবো। আর 511টা যেহেতু ধারা, এগুলো গতানুগতিক মনে রাখা কারোর পক্ষে সম্ভব না ঐশ্বরিক দান ছাড়া। তাই যতটুকু সম্ভব ততটুকুই মনে রাখবো আমরা। যেমন 300 ধারায় আছে খুনের সংজ্ঞা, 302 ধারায় আছে খুনের শাস্তি। হ্যাঁ, এভাবে কিছু কিছু টোটকা জিনিস আমরা মনে রাখবো। তা আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।